কতক্ষণ টিকে থাকতে পারবেন? লাটভিয়ায় তাপমাত্রা নেমেছে 0 ডিগ্রিরও নিচে। বরফ জলে স্নান করার জন্য আদর্শ। খ্রিস্টের জন্মের ৩৫০০ বছরেরও আগে থেকে মানুষ দুনিয়ার নানা প্রান্তে শরীর তাজা হবে ভেবে এমন ডুব দিচ্ছেন। ভাইকিংরা যুদ্ধের পর ডুব দিতেন পেশির স্বাস্থ্য শুধরাতে। লাটভিয়ায় বরফ জলে স্নান করার এই রীতি ফেরত এসেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। আজ বাইবা লাপসিনিয়া ও তার বন্ধুরা বরফ জলে গা ডুবিয়ে ফটোশুট করছেন। দলের নাম রেখেছেন লেডোস জেগুজেস বা বরফের কোকিল। এই কনকনে ঠান্ডা জলই নাকি তাদের সেফ স্পেস। আমরা সাহসী, আমরা দারুণ, এটা বলতে আপত্তি কিসের? আমাদের দেখে বাকি মেয়েরাও হয়তো নিজেদের চেহারার ব্যাপারে আত্মবিশ্বাসী হবেন। আমরা তো কেউ মডেল নই। আমাদের যার শরীর যেরকম সেরকমই আমরা খুশি। তবে এই ব্যাপারটা দুর্বল চিত্তদের জন্য নয়। ডুব লাগালে শিরা কুঁকড়ে যায়, স্নান শেষে ফের প্রসারিত হয়, এতে রক্ত চলাচল ভালো হয়। যারা ডুব লাগান তারা ধীরে ধীরে জলে নামেন, একা নয়। হৃদযন্ত্র সুস্থ আর রক্ত চলাচল সুস্থির থাকলে তবেই। আমাদের শরীর চরম শীতলতার সঙ্গে সয়ে গেছে। আমরা এখন অনেকটা সময় থাকতে পারি, আর পরে অসুস্থও কিন্তু হই না। এরপর সনা। এইসব শীতকালীন কাণ্ড কারখানার সুদূর প্রসারী প্রভাব নিয়ে বিতর্ক থাকলেও ঠান্ডা গরমের বৈপরীত্য শরীরকে তাজা করে। যাবেন নাকি বরফ জলে ডুব দিতে?